চতুর্থ ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে। যেমনটি আমরা জানি যে আজকে একটা বড় রানের খেলা হয়েছিল। নাজমুল একাদশ 264 রান 8 উইকেটে প্রথমে ব্যাট করতে নেমে করেছিল এবং পরবর্তীতে একটি ব্যাটিং ডিজাস্টার দেখেছি আমরা এবং 131 রানের বিশাল জয় নিয়ে নাজমুল একাদশ মাঠ ছেড়েছে। শুরুতেই আমি জানিয়ে রাখতে চাই আমাদের কিছু পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এবং কিছু অ্যাওয়ার্ডস রয়েছে, ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডস, এবং এর আগে আমি বলে নিতে চাই এই অ্যাওয়ার্ডগুলোর অ্যাডজুডিকেটর রয়েছেন আমাদের ন্যাশনাল টিমের হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং আমাদের সিলেক্টর্স বৃন্দ। শুরুতেই আমি বেস্ট ব্যাটসম্যান অফ দ্য ডে যদি বলতে চাই, হি ইজ নান আদার দেন আফিফ হোসেন ফর হিজ ব্রিলিয়ান্ট 98 রান রং। রাইট, বেস্ট ব্যাটসম্যানের পর আমাদের আজকের বেস্ট বোলার, হি ইজ নান আদার দেন দ্য লেগ স্পিনার রিশাদ হোসেন ফর হিজ ব্রিলিয়ান্ট ফিগার্স অফ 2 for 26। বেস্ট বোলারের পরে রয়েছেন আমাদের বেস্ট ফিল্ডার, অ্যান্ড হি ইজ দ্য স্কিপার অফ নাজমুল 11, নাজমুল হোসেন শান্ত, দ্য বেস্ট ফিল্ডার অফ দ্য ডে। একশো সাত বলের 98 রানের দুর্দান্ত নকের জন্য ম্যান অফ দ্য ম্যাচ আফিফ হোসেন। আফিফ যাবার আগে যদি একটু কথা বলতেন আমাদের সাথে পোডিয়ামের পিছনে। রাইট, সোশ্যাল ডিস্টেন্স, উই নিড টু মেনটেন দ্যাট। রাইট আফিফ, ইনিশিয়ালি আর্লি কিছু উইকেট পড়ে গিয়েছিল, তো প্রথমে যখন উইকেটে গেলেন মুশফিকুর রহিম সাথে ছিলেন, কি প্ল্যান ছিল? ফার্স্টে প্ল্যান ছিল যে মুশফিক ভাই উইকেটে আছে, যতটা সম্ভব উইকেট না দিয়ে উইকেটে যতক্ষণ স্টে করা যায়, এই প্ল্যান নিয়েই ব্যাটিং করতেছিলাম ফার্স্টে। কিছুটা কি ডিসঅ্যাপয়েন্টেড 2 রানের জন্য 100টা মিস আউট করে ফেলেছেন? একটু খারাপ তো লাগতেছে, বাট টিম জিতছে এন্ড অফ দ্য ডে, এটা প্লাস পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ আফিফ, ওয়েল প্লেড। থ্যাংক ইউ। I would like to invite Mahmudullah Riyad, the losing captain, to have a few words with me. Riyad bhai, hard luck again. ব্যাটিং নিয়ে নিশ্চয়ই একটু দুশ্চিন্তা রয়ে গিয়েছে। জি অবশ্যই, আমার মনে হয় টানা তিনটা খেলায় আমরা অ্যাজ দ্য ব্যাটিং ইউনিট পুরোপুরি ব্যর্থ হয়েছি, কারণ হয়তো বা ফর্চুনেটলি সেকেন্ড ম্যাচটাতে কম টোটাল আমরা চেস করছিলাম, বাট ওই ম্যাচেও আমাদের ব্যাটিং কলাপস ছিল। তো আমার মনে হয় যে এটা একটু পুল আউট সফট আপ। তো নেক্সট ম্যাচে যেন আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ভালো করতে পারি, এটাই লক্ষ্য আছে। কিছুটা কি ডিফিকাল্ট হয়ে গেল ফাইনালে যাওয়ার ক্ষেত্রে? স্টিল আমাদের চান্স আছে। আমার মনে হয় যে ফাইনালের কথা চিন্তা না করে, যেহেতু আমরা অ্যাজ আ ইউনিট হয়তো বা আমরা ভালো খেলতে পারছি না, যে বেস্ট ক্রিকেটটা আমরা যতটুকু, আমি পার্সোনালি ফিল করি যে আমরা যতটুকু ক্যাপেবল খেলার মতো ওইভাবে আমরা খেলতে পারছি না। তো ফাইনালের কথা চিন্তা না করে আমার মনে হয় নেক্সট ম্যাচটা যেটা অনেক ইম্পর্টেন্ট এবং ভালো ক্রিকেট খেলাটা অনেক ইম্পর্টেন্ট। Good luck, Mahmudullah Riyad. All the best for the next game. থ্যাংক ইউ। Now I'd like to invite the winning captain, Nazmul Hossain Shanto, to have a few words with me. Congratulations, Shanto. আপনি নিঃসন্দেহে হ্যাপি হবেন অ্যাজ এ ক্যাপ্টেন, একটা ইয়াং ক্যাপ্টেন, একটা রেসপন্সিবিলিটি পেয়েছেন। হাউস দ্য ফিলিং? অবশ্যই অনেক ভালো লাগছে, যেভাবে টিমের প্রত্যেকটা প্লেয়ার দায়িত্ব নিয়ে খেলতেছে, ব্যাটিং বলেন বোলিং বলেন, ফিল্ডিং তো আউটস্ট্যান্ডিং আমার মনে হয়, তো অবশ্যই ভালো ফিল করছি।
ইন্ডিভিজুয়ালি যদি বলি যে আপনার ব্যাটিং নিয়ে কি কিছুটা কি প্রেশার ফিল করছেন? না, এরকম আমার কাছে মনে হচ্ছে না। ক্রিকেট খেলায় ভালো খারাপ হইতেই পারে। বাট আমি আশা করি যে সামনের ইনিংসগুলো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। বেস্ট ফর দ্য নেক্সট গেম। থ্যাংক ইউ। তো দ্যাটস ইট ফ্রম হিয়ার। পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।